বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি শাহিন দুবাই থেকে বলছি। তাসনিয়া ব্লগের থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমার প্রিয় আপু ভাইয়ারা সবার কী অবস্থা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা রাখতেছি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। এই ভিডিওটা আমি অনেক চিন্তা ভাবনা করে কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটা করার সময় অনেকটা কষ্ট লেগেছে, তো কি আর করব, আমাদের কপালে ছিল সব কিছু। আমার ভাইয়ের জন্য প্রথমে যে বউটা আনছিলাম আর কি, তো সেটা কিন্তু 7 দিনের দিন চলে গেছে আর আসে নাই। তো নতুন বউ যেটা আনছি সেটার সাথে অ্যাফেয়ার ছিল আর কি আরেকজনের সাথে, তো সেটা কিন্তু আমাদেরকে বলে নাই। এই ভিডিওটা কিন্তু অনেক কষ্টের একটা ভিডিও, এগুলা দেখলে আর কি আমার কাছে অনেক খারাপ লাগে। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম। প্রায় 2 মাস লেগে গেছে ভাইয়ের জন্য নতুন আরেকটা বউ দেখে আনতে আর কি। একটা মেয়ে দেখে আনা কিন্তু অনেকটা কষ্ট, তো অনেকটা কষ্ট হয়েছে 2 মাস পর্যন্ত একটা মেয়ে দেখে আনতে আর কি। এখন আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের জন্য যে বউটা আনছে আর কি, সেটা আগেরটার চাইতে অনেকটা ভালো। এই ভিডিওটা করছি প্রায় 1 বছর হয়েছে, তো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো ফাইনালি আজকে করলাম। দ্বিতীয় বিয়ের সময় অনেক কিছু কেনাকাটা করা হয়েছে। আংটি কিনছে, তারপর জুতো কিনছে, বোরকা কিনছে, বিভিন্ন ধরনের জিনিসপত্র যেগুলো ছিল না আর কি, সেগুলো কিন্তু আবার নতুনভাবে কিনছে। বিয়ের শাড়ি, সেকেন্ড শাড়ি, থার্ড শাড়ি যেগুলো ছিল সেগুলো আবার ওয়াশ করে নতুনভাবে দ্বিতীয় বউর জন্য দেওয়া হয়েছে। প্রথম বউর জন্য গায়ে হলুদের ড্রেসটা নিয়েছি, লেহেঙ্গা, তো লেহেঙ্গাটাও কিন্তু দিয়ে দিছি, সাথে গায়ে হলুদের যে মেহেদির সেটটা আছে সেটাও কিন্তু দিয়ে দিলাম। এই জুতোগুলো আবার কিন্তু নতুনভাবে নেওয়া হয়েছে। চুড়িও কিন্তু নেওয়া হয়েছে, চুড়ির মাপটা কিন্তু একটু ভিন্ন রকমের ছিল। আর ব্লাউজ পেটিকোটগুলোও কিন্তু ঠিকঠাকভাবে হয়েছে, মানে যেটা দ্বিতীয় বউ আনছি সেটা থেকে হয়েছে আর কি। আমি আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে একটাই রিকোয়েস্ট করতেছি, মেয়েকে বিয়ে দেন বা ছেলের জন্য বউ নিয়ে আসেন, ভালোভাবে খোঁজখবর নিয়ে কিন্তু দেখে শুনে আনবেন। হুট করে যে কোনো কাজ করতে যাবেন না। আমরা কিন্তু অনেকটা সময় নিয়ে কিন্তু করছি, তারপরও এরকম হয়েছে। আসলে কি বলবো, আমাদের কপালে এরকম ছিল। হয়তো আল্লাহ যেটা করে সেটা ভালোর জন্য করে। হয়তো প্রথম বউয়ের কাছে ভালো কিছু পাবো না, সেজন্য দ্বিতীয়বার করা হয়েছে আর কি। এই জামা কাপড়গুলা দ্বিতীয় বউর বাপের বাড়ি থেকে পাঠাইছে, ওর জন্য গেঞ্জি, তারপর পায়জামা, পাঞ্জাবি, তারপর জুতো যেগুলো লাগে আর কি ছেলেদের থেকে সেগুলো পাঠাইছে। তারপর একটা কাঁচা ফুলের মালাও পাঠাইছে, এটা হচ্ছে টুপি, সাথে একটা রুমালও দিছে, তারপর পায়ের মোজা দিছে, কসমেটিকের জিনিসও দিছে কিছু। তারপর এটা হচ্ছে খুঁটি, মানে পাঞ্জাবির সাথে পরার জন্য দিছে। প্রত্যেক দিন ভিডিওতে যে কথাটা বলি সেটা আজও বলে নিচ্ছি। আমার ভিডিও দেখতে দেখতে কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে যায় তো প্লিজ একটা লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখবেন, এতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো নতুন বউর জন্য যে কাপড় চোপড়গুলো গুছায় রাখছি সেগুলো এখন নিয়ে যাচ্ছে, সাথে মিষ্টি। তারপর নতুন বউর বাপের বাড়ির লোকজনদের জন্য আর কি কিছু কাপড় নেওয়া হয়েছে, সেগুলো নিয়ে যাচ্ছে। আমার ভাইরা কিন্তু নিয়ে যাচ্ছে। আমাদের পরিবারের সবার কাছে একটাই দুঃখ, প্রথম বউ যদি আমাদেরকে বলে দিত ওনার কাছে অ্যাফেয়ার আছে, তাহলে আজকে এত বড় ধরনের দুর্ঘটনাটা কিন্তু হতো না। তো প্রায় 2 বছরের কাছাকাছি হচ্ছে, 1.5 বছর ধরেন, মানে জোড়াটা হয়েছে আর কি। তো জোড়াটা হয়েছে 1.5 বছর, তখনই কিন্তু উনি বলে দিতে পারতো, তো উনি কিন্তু বলে নাই, সেটা আমাদের কাছে লুকাইছে।
প্রায় 1.5 বছরের মতো সময় পাইছে, তারপরও কিন্তু কথাটা আমাদেরকে বলে না। চাইলে কিন্তু আমাদেরকে বলে দিতে পারতো। আমি মনে করি ওইগুলোর মতো খারাপ মেয়ে পৃথিবীতে মনে হয় আর নেই। তো যাই হোক, আল্লাহ যেটা করে সেটা ভালোর জন্য করে। আপনারা সবাই দোয়া করবেন ভবিষ্যৎ যাতে ওদের সুন্দর হয়। আমার ভাই এখন মসজিদে চলে যাচ্ছে, আসরের নামাজ পড়ে কিন্তু বিয়েটা পড়াবে। তারপর নতুন বউকে আনতে যাবে মাগরিবের নামাজের পরে। প্রথম বিয়ে যখন হয়েছে তখন কিন্তু সব ধরনের আয়োজন করা হয়েছে। তো দ্বিতীয়বারের সময় তেমন একটা কিছু করে নেয়, মানে খাবার দাবারের আয়োজনটা করে নেয় আর কি। যারা মেন লোকজন তাদেরকে বলছে। এটা হচ্ছে শেরওয়ানি সেট। প্রথম বিয়ের সময় যে শেরওয়ানিটা আনছে সেটা তেমন একটা ভালো লাগে নাই। তো এটা কিন্তু অনেকটা ভালো লাগতেছে আমার কাছে। কালারটা কিন্তু অনেকটা সুন্দর। তো এগুলো একটু খুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো দ্বিতীয় বউটা আমার বান্ধবী দেখা দিছে। আলহামদুলিল্লাহ সব দিকে কিন্তু ভালো পাইছি। আমার বান্ধবী বলতেছে শেরওয়ানি সেট পরে কিন্তু নতুন বউকে আনতে যেতে হবে। তো আমরা কিন্তু নিষেধ করছি বাইকে না যাওয়ার জন্য। আমার দাদা গিয়ে কিন্তু নতুন বউকে নিয়ে আসবে। তো আমাদের যেহেতু মনটা ভালো নেই, ভাইয়েরও কিন্তু মনটা একদম ভালো নেই। তো সেই জন্য কিন্তু নিষেধ করতেছে আর কি। তো আমার বান্ধবী বলতেছে তোমার ভাইয়ের থেকে যেতে হবে। ওই মেয়েটার তো 2 বার বিয়ে হয় নাই, ওর কিন্তু শখ আহ্লাদ আছে। তোমার ভাইয়ের না 1 বার বিয়ে হয়েছে। তো সেটা বোঝায় বলছে আর কি। তো আমরা আবার সব কিছুর আয়োজন করলাম। তো আমি কিন্তু সিএনজিতে করে গেছি। আমাদের বাসা থেকে একদম কাছে নতুন বউর বাপের বাড়ি। আর আমার ভাই গেছে কারে করে। তো ফাইনালি নতুন বউকে বাসায় নিয়ে আসলাম। মুদের বলে দুটি কথা, মুদের যেন করবার না দিয়ে প্রাণে বেতা। নতুন জায়গায় আইসো বলে বই ভাইও না মনে লক্ষ্মী মেয়ে হয়ে সদাই থাকবে মুদের শোনে। ভাইয়ের মতো আদর যেন তোমার কাছে হয়। দেখা শুনে নিয়ে হাতে সংসার নাই বার, আমরা তবে কাছে থাকবো পাতলা কিসে আর আবার তো দোকানা তো খেলা চাই করছি। নতুন বউয়ের মুখ দেখে আমার নানু টাকা দিছে, তারপর একটা গল্প শোনাইছে নাতি বউকে। তো যে গল্পটা শোনাইছে আর কি, সেই গল্পটা নাকি ছোটো ননদ মানে নানুর ছোটো ননদ নানুকে শোনাইছে আর কি। তারপরে ঘরে ঢুকাইছে নানুকে। তো আমার নানু নতুন বউকে বলতেছে তখনকার সময় আর কি আমি ক্লাস 8 পর্যন্ত পড়ছি। তো মার্শাল্লাহ আমার নানু কিন্তু অনেক ব্রেন, অনেক কিছু কিন্তু জানে। তো সবাই একসাথে বসে আর কি কেকটা কিন্তু কেটে নিচ্ছে। তো সবাই খাচ্ছে কেক। এটা কিন্তু নতুন বউয়ের বাপের বাড়ি থেকে দিছে এই কেকটা। তো আমাদের সবার মন যেহেতু খারাপ, গায়ে হলুদটা তো করা হয় না, এমনিতে একটু মেহেদি দিচ্ছে আর কি। তো এই খাবারগুলা নতুন বউয়ের বাপের বাড়ি থেকে পাঠাইছে। এখানে বরখানি দিছে, তারপর সমসা দিছে, তারপর এগুলো হচ্ছে নুডলস, কয়েক ধরনের নাস্তা পাঠাইছে নতুন বউয়ের বাপের বাড়ি থেকে। তো আমরা নাস্তা করে কিন্তু নতুন বউকে আনছি। তো প্রথমটা তো কিন্তু এরকম করছি, প্রথমটার বাপের বাড়িতেও কিন্তু কোনো ধরনের আমরা খাবার দাবার খাইনি বা আমাদের জন্য কোনো ধরনের খাবারের আয়োজন করে নেয় আর কি। আমার আব্বু কিন্তু সম্পূর্ণ নিষেধ করে দিছে নতুন বউর বাপের বাড়িতে যাতে কোনো ধরনের খাবারের আয়োজন না করে আর কিছু না দিতে। তো এই মুরগিটা পাঠাইছে নতুন বউর বাপের বাড়ি থেকে। তো এটা পরিষ্কার করে নিচ্ছে। নতুন বউকে আনার পরে আমরা কয়েকটা পিকচার তুললাম। তো আমি কিন্তু মিষ্টি কালারের শাড়ি পরছি, আবার আমার জ্যাঠাতো ভাইয়ের বউ পরছে ব্লু কালারের। তারপর এটাতে নতুন বউ, তারপর আমার ভাই, তারপর আমার দাদা। আর এটা হচ্ছে নতুন বউয়ের পিকচার, যখন আমরা নতুন বউকে দেখতে গেছি তখনকার এই পিকচার আর কি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।